আর একটা 420 মাল আছে পশ্চিমবাংলায়, মাঝে মধ্যে গায়েব হয়ে যায়, আবার মাঝে মধ্যে ধূমকেতুর মতন আসে, জিন্সের প্যান্টে হাত ঢুকিয়ে ফুটবস্তানের মতো বক্তব্য রাখে। ওই মালটা বলেছিল তিনি হচ্ছেন আবার আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি গতকাল বিকেলে সোনামুখীতে পথ অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাকে 420 মাল বলে কটাক্ষ করে। অন্যদিকে দিনের পর দিন ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে গতকাল জয়পুরে একটি বিক্ষোভ কর্মসূচি সভায় বক্তব্য রাখতে গিয়ে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূলের কিছু স্বার্থবাজ নেতার বিরুদ্ধে। তার দাবি বিজেপির 12টা সাংসদ মদ মাংস দিয়ে জিতে গেল, আর একবারও পাত্তা পাবেন না। আবার ঠিক 26-এর ভোট আসবে, সৌমিত্র খাঁ আসবে, প্রধান সিএমকে গালিগালাজ করবে, বিডিওকে গালিগালাজ করবে, থানায় গালিগালাজ করবে, কিছু দালালকে পয়সা দিয়ে, কিছু তৃণমূলের চক্রান্তকারীকে পয়সা দিয়ে তাদের দিয়ে ভোট পারচেজ করার চেষ্টা করবে। সেই সমস্ত তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে ব্লক সভাপতি বলেন, মনে রাখবেন দল কিন্তু আর সেই জায়গায় নেই, দল শক্তিশালী জায়গায় আছে, দলের নেটওয়ার্ক, দল পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছুর খবর রাখে। তবে দুপক্ষের জেলা নেতৃত্ব তাদের প্রতিনিধিদের বক্তব্যে যুক্তি দেখাচ্ছেন। পাশাপাশি রাজনৈতিক মহল মনে করছেন নেতাদের এই ফাঁকা বলি শুধুমাত্র ভোটের আগে হাওয়া গরম করার চেষ্টা। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। আর একটা 420 মাল আছে পশ্চিমবাংলায়, মাঝে মধ্যে গায়েব হয়ে যায়, আবার মাঝে মধ্যে ধূমকেতুর মতন আসে, জিন্সের প্যান্টে হাত ঢুকিয়ে ফুটবস্তানের মতো বক্তব্য রাখে। ওই মালটা বলেছিল তিনি হচ্ছেন আবার আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলছিলেন যদি দুর্নীতি হয় হাসতে হাসতে গলায় ফাঁসি নিয়ে নেব। সেই মালটাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি বলছি তৃণমূল কংগ্রেসের নেতাদের, ওই অভিষেক ব্যানার্জি 420 মালটাকে খুঁজে বার করুন, বলুন ফাঁসির মঞ্চে ঝুলতে, যদি না পায় আমরা মঞ্চ বেঁধে দেবো, ফাঁসির মঞ্চে ঝুলতে বলুন। সুপ্রিম কোর্ট বলেছে তৃণমূল চোর, আর সবাই তাকিয়ে দেখুন আর কিছুদিনের মধ্যে মমতার জেল যাত্রা নিশ্চিত। মমতা জেলে যাবে, পশ্চিমবঙ্গের বেকার ভবিষ্যৎ আগামী দিনে তৈরি হবে এবং এই পশ্চিমবাংলায় পরিবর্তন আসবে। এই কয়েকটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। অনেকের অসুবিধা হয়ে কি করব, 12টা সাংসদ মদ মাংস দিয়ে জিতে গেল, আর একবারও পাত্তা পাবেন না। আবার ঠিক 26-এর ভোট আসবে, সৌমিত্র খাঁ আসবে, প্রথম ডিএমকে গালিগালাজ করবে, বিডিওকে গালিগালাজ করবে, থানায় গালিগালাজ করবে, আর কিছু দালালদেরকে পয়সা দিয়ে, তৃণমূলের কিছু চক্রান্তকারীকে পয়সা দিয়ে তাদেরকে দিয়ে ভোট পারচেজ করার চেষ্টা করবে। মনে রাখবেন দল কিন্তু সেই জায়গায় নেই, দল শক্তিশালী জায়গায় আছে। দলের নেটওয়ার্ক, দলের সমস্ত কিছু দল পুঙ্খানুপুঙ্খ খবর রাখে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 420 বলার কারণ হচ্ছে যে আমরা দেখেছি 2019-এর লোকসভা নির্বাচনে উনি বলেছিলেন, বিষ্ণুপুরের প্রার্থী হয়েছিলেন তখন বিজেপির সৌমিত্র খাঁ যদি জেতে উনি রাজনীতি ছেড়ে দেবেন। ব্যারাকপুরের সাংসদ হয়েছিলেন, তৎকালীন বিজেপির প্রার্থী ছিলেন অর্জুন সিং। 2019-এর লোকসভা নির্বাচনে উনি যদি ভোটে যেতেন তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। উনি এইসব আলতু ফালতু যা খুশি বলে বেড়ায়, ওনার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই এবং মাঝে মধ্যেই দেখব এসে ভীষণ ভাষণ, ভীষণ মিটিং মিছিল, জনজোয়ার, আবার কোথায় হারিয়ে যায়। তো যে নেতারা যখন একটু চুরির দুর্নীতি বেরোয় দলের, যখন দলের একটু খারাপ সময় তখন লুকিয়ে যায়, বিদেশ ঘুরতে যায়, তখন ওই চোখ অপারেশনের নাম করে ছবি পোস্ট করে, এসব নাটকবাজি করে কারা? 420 লোকরাই করে। ওর জন্যই বলেছে 420। কিছু লোককে টাকা পয়সা দিয়ে ভোট করিয়ে নেয়, এটা কাদের উদ্দেশ্যে বললেন? বিজেপির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আজকে সমস্ত আদানি আম্বানির লক্ষ লক্ষ টাকা ঋণ দিয়ে একটা ঋণও শোধ করেনি, সেই টাকা বলছে তোমাকে এত টাকা ছাড় করে দিচ্ছি, আমার পার্টি ফান্ডে এত টাকা দাও। সেই টাকা এদের সব নেতাদের কাছে আসে, এক একটা পরিবারে 2000 3000 করে টাকা ওরা রাতের অন্ধকারে পৌঁছে দেয়। সেই টাকা পেয়ে মানুষ সাময়িক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পরিষেবাগুলো কিছু কিছু ক্ষেত্রে ভুলে যায়। আজকে আমরা অনেক রিকভারি করেছি। আজকে ধরুন বিজেপি তো সিট ছিল প্রায় 18টা, সেটাতে নেমে গেছে, ওদের অনেক কমে গেছে, 12টা হয়ে গেছে। প্লাস এই বিধানসভায় অনেক মার্জিনে ওরা জিতেছিল, মাত্র 5,500, একটা লোকসভাতে 5,500 ভোট কিছু নয়। সেখানে আমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে, আমাদের জিতা উচিত ছিল, কিন্তু কোনো কারণে আমরা হয়তো বুঝে উঠতে পারিনি, ওদের কারচুপি ধরতে পারিনি। সেখানে আমরা
হেরেছি। আপনাদের কি দলেরই তেমন কিছু লোক আছে সৌমিত্র খা টাকা দিয়ে তাদের উদ্দেশ্যে বললেন? দেখুন, অসাধু লোক সব জায়গাতেই থাকে। অসাধুর কাজ করবে, সাধুরা সাধু কাজ করবে। আমরা যারা দলের দায়িত্বপূর্ণ নেতা আছি তারা সবাই আপ্রাণ চেষ্টা করেছি দলকে আরও শক্তিশালী করার, দলকে লিড দেওয়ার। সেখানে কোথাও হয়তো ত্রুটি থেকেছে, সেটা হতে পারে, সেটা আমরা আগামী দিনে রিকভারি করব। আগামী দিনে আরও মানুষের কাছে যাব, মানুষের কাছে যে কোথায় ভুল ত্রুটি আছে সেগুলো শুধরে নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন, কি বলবেন এই বিষয়ে? সুরুচিকর না, ব্যাপার হচ্ছে বারে বারে অভিষেকবাবু এ কথাটা বলে এসছেন। উনি সেটাই বলেছেন, এই নিয়ম বিরুদ্ধ কথাটা যেটা আইনের বিরুদ্ধে, তার আমরা বরাবরই তার বিরোধিতা করে এসেছি। কিন্তু আজকে এত বড় দুর্নীতি যেটা হয়েছে, তিনি সত্যি কোথায় তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে যেখানে 25,000 মানুষের মানে হাই নয় লাখোখানেক মানুষের হাই উঠছে, সেখানে কোথায় কি দেখা যাচ্ছে এদেরকে? আজকে এরা কিন্তু হারিয়ে গেছে। সে কথাই আমাদের দিবাকর বলেছে। ব্যক্তি আক্রমণ করাটা ব্যক্তি আক্রমণ মনে ভাবছেন কেন আপনি? তিনি তো একটা মানে স্বশাসিত দলের একটা মস্ত বড় প্রতিনিধি, সেকেন্ড ম্যান। তো তার জন্য আমাকে তো এখানে ব্যক্তির ব্যাপার নেই, এখানে ব্যাপার হচ্ছে তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছেন, যেখানে ঠিক আছে সামান্য সাংসদ হয়েও তিনি অনেক বড় বড় কাজ করার প্রচেষ্টা করেন। অতএব এটা তো না, পশ্চিমবঙ্গ সরকারের একেবারে নিজস্ব বলতে পারেন রাজকুমার হচ্ছেন তিনি, যার জন্য ঠিক ব্যক্তিগত নয়, ব্যাপারটা দলগতভাবেই বলা হয়েছে। এবং তার এই যে দুর্নীতির সঙ্গে যে তিনি আত্মপ্রতভাবে জড়িত, সেটাই দিবাকরবাবু বলছেন। অন্যদিকে জয়পুর ব্লক সভাপতি বলছেন বিজেপি এমপিদের ভোট পেলে আর দেখতে পাওয়া যায় না। বিজেপি বিধায়ক সাংসদ সৌমিত্র খা তিনি কিছু ধান্দাবাজদের টাকা দেন এবং তৃণমূলের কিছু ধান্দাবাজদের তিনি টাকা দিয়ে ভোট সুইং করার চেষ্টা করেন। দেখুন, এমপি যে কাজ করছেন তা বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে বুঝতে পারা যাচ্ছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভারতীয় জনতা পার্টিকে জিততে গেলে সাধারণ মানুষের কাছে তারা যায়, সাধারণ মানুষের জন্য, কিন্তু অন্য কারো দরজায় টোকা মারার দরকার নেই। কিন্তু এই ব্লক সভাপতি একটা সত্যি কথা বলেছেন যে তৃণমূলের যারা তাদেরকে পয়সা দিয়ে যে কেনা যায়, তিনি সেটা স্বীকার করে নিয়েছেন। আর এটাই তৃণমূলের কালচার, যে তৃণমূলের লোকরা সবসময় পয়সা দিয়ে বিক্রি হয়। আমার মনে হয় এর বাইরে তিনিও বটেন কিনা এই সম্বন্ধে সন্দেহ আছে। তবে কি এই ভোটের আগে কি হাওয়া গরম করার চেষ্টা? না, হাওয়া গরমের তো ব্যাপার নয়। আমরা সবসময় চাই যে এই পশ্চিমবঙ্গের শাসন শান্তের মধ্যে থাকুক। হাওয়া গরম বোমাবাজি এসব তৃণমূলের কালচার, ভারতীয় জনতা পার্টির কালচার না। তৃণমূলে কি সেটা করার চেষ্টা করছে? সবসময় করছে, চারিদিকেই বোম ফাটছে, মানুষের মৃত্যু হচ্ছে, চাকরি চলে যাচ্ছে। এই ধরনের কথাগুলো বলে কি হাওয়া গরম করার চেষ্টা করছে? না, আমার কথা হচ্ছে হ্যাঁ, ওনারা চাইছেন যে এর মধ্যে একটা গোলমাল করে দিয়ে যাতে ভোটটা সাধারণ মানুষ না দিতে পারে, যাতে মানুষ ভয় পায়, সেই ব্যবস্থাটা ওরা সবসময় করে। আপনার নাম? আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। কি বলবেন দিবাকর ঘরামের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে? দেখুন, দিবাকর ঘরামি কি বললো সেটা কিছু যায় আসে না। কারণ কি, তারা ভোটের আগে বাজার গরম করার জন্য এসব আজে বাজে কথা বলতে হচ্ছে। কারণ তারা পরিষ্কার বুঝতে পারছে দিবাকর ঘরামির নিজেরই পায়ের তলার কোনো মাটি নেই, তার জনসংযোগ নেই। এখন এইসব কথা বলে তাদেরকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কারণ কি, সবাই জানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ মানুষ, তিনি স্বচ্ছ রাজনীতি করেন এবং তাদের সঙ্গে তৃণমূলের সঙ্গে তার পরিষেবার সঙ্গে মানুষের পাশে থাকা যে সমস্ত তৃণমূলের কাজ এবং জয় সুনিশ্চিত তৃণমূলের আগামী 26-এর বিধানসভায়, এসব জেনে এখন বাজার গরম করার জন্য এইসব কথাবার্তা বলে তারা নিজেদেরকে একটা জায়গায় আনার চেষ্টা করছে। তার এই মন্তব্যকে কিভাবে দেখছেন আপনি? তার মন্তব্য আমরা তীব্র ধিক্কার জানাই এবং নিন্দা করি। এরকম নোংরা কুরুচিকর ব্যক্তি আক্রমণকে আমরা কখনোই প্রশ্রয় দিই না। এটা একটা নোংরা জঘন্য রাজনীতি তারা করছে, কারণ তারা বুঝতে পেরেছে 26-এ তাদের পায়ের তলার মাটি নেই। অন্যদিকে জয়পুর ব্লক সভাপতি বলছেন ভোটের আগে বিজেপি নেতারা আসে, প্রশাসনিক আধিকারিকদের গালিগালাজ করে, তারপরে দেখতে পাওয়া যায় না তাদের। আর তিনি এও বলেন যে সৌমিত্র খা কিছু তৃণমূলের ধান্দাবাজকে টাকা দিয়ে ভোট সুইং করানোর চেষ্টা করছেন, কি বলবেন? দেখুন, বিজেপির সৌমিত্র খা তো পরিষ্কার ব্যাপার, তিনি তো ভোটের আগেই তাকে দেখা গেছে, এটা তো পরিষ্কার কথা। ভোটের পরে তো তাদেরকে দেখা যায় না। বিজেপির সমস্ত নেতা যারা আছেন তারা ভোটের সময় তাদের বেরোন, ভোটের পর তাদের মানুষের পাশে থাকা তাদেরকে দেখা যায় না, এটা তো পরিষ্কার কথা। এই আমরা সবাই জানি।
সৌমিত্র খা যেভাবে ভোটের সময় তাকে যেভাবে মানুষ দেখতে পেয়েছিল, ভোটের পর থেকে জেতার পর থেকে তাকে আর মানুষ পেয়েছে সৌমিত্র খাকে দেখতে? তিনি মনে করছেন যে তৃণমূলের কিছু একাংশ নেতাকে তিনি টাকা খেয়ে ভোট সুইং করেন। দেখুন, সেটা তিনি কি বলেছেন সেটা অবশ্য আমার জানা নেই। তো তিনি তার বিষয় থেকে সে কোন ব্যাপার থেকে বলেছেন সেটা আমি শুনিও নি, অবশ্য সেটা আমার জানাও নেই। কিন্তু এইটা পরিষ্কার যে বিজেপির নেতারা মানুষের কাছে আসে ভোটের সময়, ভোটের পর তাদেরকে কোনো পরিষেবার ব্যাপারে মানুষ তাদেরকে পায় না, এটা তো পরিষ্কার কথা। আপনার নাম পরিচয়? দিব্যেন্দু ব্যানার্জি, সহসভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।